আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের সংখ্যা কত এ হিসাব দুনিয়ার কোনো মানুষের জানা নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। তাহলে আমাদের অগণিত নিয়ামত যিনি দান করেছেন তিনি কে? আরো জোরে কে? আল্লাহ। আল্লাহ প্রদত্ত দামি দামি নিয়ামত গুলোর মধ্যে অন্যতম এক দামি নিয়ামত যে তিনি আমাদেরকে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অন্যতম দামি এক নিয়ামত। সাথে সাথে আমরা যেই নবীর উম্মত, সেই নবীর চরিত্রকে আল্লাহ তাআলা সার্বজনীন বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন এক মহান পূত পবিত্র চরিত্র দান করেছেন যে সেই চরিত্রের অনুসরণ যদি দুনিয়ার কোনো কাফেরও করে, বলে নবীর চরিত্র অনুসরণের কারণে এই দুনিয়ার জগতে সে সফল হয়ে যায়। ঠিক কিনা বলে? শুধু তাই না, এমন এক নবী যার আলোচনা ও ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোন মাপের, কোন পর্যায়ে, কোন স্তরের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি। বাস্তবতা হলো, যেখানেই আল্লাহর আলোচনা সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ তাআলা রাখছেন। একেবারে ঈমান থেকে নিয়ে যত আমল আছে সব জায়গায় আমার আপনার নবীর কথা আছে না নাই? কি পরিমাণে আছে? একজন বেঈমান সে যদি ঈমানদার হতে চায়, সে যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বলে না, বলেন তো যত দৃঢ়তার সাথে, যত বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলে সে ঈমানদার হতে পারবে? তাহলে নবীর উপরে বিশ্বাস আনয়ন করা ছাড়া ঈমানদার হওয়া সম্ভব নয়। ঈমান আনতে হলে নবীজিকে লাগবে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজের জন্য যখন সময় হয় তখন নামাজের জন্য আযান দেওয়া হয়। কি দেওয়া হয়? আযান দেওয়া হয়। বলেন তো আযানে আল্লাহর নামের সাথে সাথে আমার আপনার নবীজির নাম আছে না নাই? তা আমার আপনার নবীজির আলোচনা পৃথিবীর মধ্যে কতটুকু সময় চলে? বলে পৃথিবীর এমন একটা সময় অতিবাহিত হয় না যেই সময় এই পৃথিবীতে আল্লাহর নামের সাথে সাথে আমার আপনার নবীজির নাম উচ্চারিত হয় না। সুবহানাল্লাহ। যেমন মুসলিম ভূখণ্ডের মধ্যে সর্বপ্রথম ফজরের ওয়াক্ত হয় ইন্দোনেশিয়াতে। ফজরের আজান শুরু হলো ইন্দোনেশিয়ায়, এবার আজান চলতে থাকে। একাধারে এই আজান মুসলিম বিশ্বে চলে 9 ঘন্টার উপরে। শুরু হয় ইন্দোনেশিয়ায়, চলতে চলতে শেষ হয় গিয়ে মৌরিতানিয়ায়। এর মধ্যে একটানা আজান চলে 9 ঘন্টা। আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো ওয়াক্ত, মনে করেন মাগরিবের ওয়াক্ত, এটা মাগরিবের আজান বলে এটা কমপক্ষে 18 মিনিট চলে। কেমনে?
আমাদের দেশের একেবারে দক্ষিণ পূর্ব কর্নারে যেই এলাকা টেকনাফ বা সেন্ট মার্টিন দ্বীপ, একেবারে টেকনাফ 0 পয়েন্ট থেকে একেবারে উত্তর পশ্চিম কর্নারে যেই জায়গা, এটার নাম হলো তেতুলিয়া 0 পয়েন্ট। এই দুই জায়গার মধ্যে সময়ের ব্যবধান 18 মিনিট। এইখান থেকে ওইখানের সময়ের ব্যবধান 18 মিনিট। বলে এখানে যখন মাগরিব শুরু হয় তার 18 মিনিট পরে গিয়ে ওই জায়গায় মাগরিব শুরু হয়। এভাবে আমাদের দেশের মধ্যে আস্তে আস্তে টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত একটা ওয়াক্তের আজান, এটা কমপক্ষে 18 মিনিট চলে। সুবহানাল্লাহ। এভাবে চলতে থাকে। ফজরের ওয়াক্ত শেষ, অন্যান্য জায়গায় ফজরের আজান চলে, ইন্দোনেশিয়ায় আবার জোহরের আজান শুরু হয়ে যায়। এভাবে একের পর এক চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। এই পৃথিবীর মধ্যে একটা মুহূর্ত আল্লাহর নামের সাথে সাথে আমার আপনার নবীর নাম উচ্চারিত হয় না। এই পৃথিবীতে একটা মুহূর্ত এরকম অতিবাহিত হয় না। সুবহানাল্লাহ। আজানের পরে নামাজের জন্য যখন আমরা অপেক্ষা করি, ইমাম সাহেব যখন নামাজের সময় হয়, মুয়াজ্জিন তখন ইকামত দেয়। বলেন তো, ইকামতের মধ্যে আল্লাহর কথার সাথে সাথে নবীর নাম আছে না নাই? এবার ইমাম সাহেব নামাজ শুরু করলেন, নামাজে তিলাওয়াত করেন, নামাজ পড়ান। বলেন তো, এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীর কথা রেখেছেন কি রাখেন নাই? আমার আপনার নবীর কথা নামাজের মধ্যেও আছে। নামাজ শেষ, চিন্তা করছে দিলটা একটু নরম, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এখন কেউ যদি ইচ্ছা করে দোয়ার আগে দুরূদ শরীফ পাঠ না করে, তার দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। যেই দোয়ার আগে নবীর কথা বলা হলো না, বলে ওই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ঠিক কিনা বলে? এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আমার আপনার নবীর নাম, নবীর কথা উচ্চারণ করা এই উম্মতের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা পারেন এই জিকিরটা? পারেন না কে কে একটু বলেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ পারেন না কে? সে বললেন। আর যারা পারেন তারা একটু জবান খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত রামু থানাধীন পূর্ব খরুলিয়া ডেঙ্গাপাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার, কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 2টা আয়াত
ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের সংখ্যা কত এ হিসাব দুনিয়ার কোনো মানুষের জানা নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। তাহলে আমাদের অগণিত নিয়ামত যিনি দান করেছেন তিনি কে? আরো জোরে কে? আল্লাহ। আল্লাহ প্রদত্ত দামি দামি নিয়ামত গুলোর মধ্যে অন্যতম এক দামি নিয়ামত যে তিনি আমাদেরকে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অন্যতম দামি এক নিয়ামত। সাথে সাথে আমরা যেই নবীর উম্মত, সেই নবীর চরিত্রকে আল্লাহ তাআলা সার্বজনীন বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন এক মহান পূত পবিত্র চরিত্র দান করেছেন যে সেই চরিত্রের অনুসরণ যদি দুনিয়ার কোনো কাফেরও করে, বলে নবীর চরিত্র অনুসরণের কারণে এই দুনিয়ার জগতে সে সফল হয়ে যায়। ঠিক কিনা বলে? শুধু তাই না, এমন এক নবী যার আলোচনা ও ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোন মাপের, কোন পর্যায়ে, কোন স্তরের। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি। বাস্তবতা হলো, যেখানেই আল্লাহর আলোচনা সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ তাআলা রাখছেন। একেবারে ঈমান থেকে নিয়ে যত আমল আছে সব জায়গায় আমার আপনার নবীর কথা আছে না নাই? কি পরিমাণে আছে? একজন বেঈমান সে যদি ঈমানদার হতে চায়, সে যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বলে না, বলেন তো যত দৃঢ়তার সাথে, যত বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলে সে ঈমানদার হতে পারবে? তাহলে নবীর উপরে বিশ্বাস আনয়ন করা ছাড়া ঈমানদার হওয়া সম্ভব নয়। ঈমান আনতে হলে নবীজিকে লাগবে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজের জন্য যখন সময় হয় তখন নামাজের জন্য আযান দেওয়া হয়। কি দেওয়া হয়? আযান দেওয়া হয়। বলেন তো আযানে আল্লাহর নামের সাথে সাথে আমার আপনার নবীজির নাম আছে না নাই? তা আমার আপনার নবীজির আলোচনা পৃথিবীর মধ্যে কতটুকু সময় চলে? বলে পৃথিবীর এমন একটা সময় অতিবাহিত হয় না যেই সময় এই পৃথিবীতে আল্লাহর নামের সাথে সাথে আমার আপনার নবীজির নাম উচ্চারিত হয় না। সুবহানাল্লাহ। যেমন মুসলিম ভূখণ্ডের মধ্যে সর্বপ্রথম ফজরের ওয়াক্ত হয় ইন্দোনেশিয়াতে। ফজরের আজান শুরু হলো ইন্দোনেশিয়ায়, এবার আজান চলতে থাকে। একাধারে এই আজান মুসলিম বিশ্বে চলে 9 ঘন্টার উপরে। শুরু হয় ইন্দোনেশিয়ায়, চলতে চলতে শেষ হয় গিয়ে মৌরিতানিয়ায়।
এর মধ্যে একটানা আজান চলে 9 ঘন্টা। আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো ওয়াক্ত, মনে করেন মাগরিবের ওয়াক্ত, এটা মাগরিবের আজান বলে, এটা কমপক্ষে 18 মিনিট চলে। কেমনে? আমাদের দেশের একেবারে দক্ষিণ পূর্ব কর্নারে যেই এলাকা টেকনাফ বা সেন্ট মার্টিন দ্বীপ, একেবারে টেকনাফ 0 পয়েন্ট থেকে একেবারে উত্তর পশ্চিম কর্নারে যেই জায়গা, এটার নাম হলো তেতুলিয়া 0 পয়েন্ট। এই দুই জায়গার মধ্যে সময়ের ব্যবধান 18 মিনিট। এইখান থেকে ওইখানের সময়ের ব্যবধান 18 মিনিট। বলে এখানে যখন মাগরিব শুরু হয় তার 18 মিনিট পরে গিয়ে ওই জায়গায় মাগরিব শুরু হয়। এভাবে আমাদের দেশের মধ্যে আস্তে আস্তে টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত একটা ওয়াক্তের আজান, এটা কমপক্ষে 18 মিনিট চলে। সুবহানাল্লাহ। এভাবে চলতে থাকে। ফজরের ওয়াক্ত শেষ, অন্যান্য জায়গায় ফজরের আজান চলে, ইন্দোনেশিয়ায় আবার জোহরের আজান শুরু হয়ে যায়। এভাবে একের পর এক চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। এই পৃথিবীর মধ্যে একটা মুহূর্ত আল্লাহর নামের সাথে সাথে আমার আপনার নবীর নাম উচ্চারিত হয় না, এই পৃথিবীতে একটা মুহূর্ত এরকম অতিবাহিত হয় না। সুবহানাল্লাহ। আজানের পরে নামাজের জন্য যখন আমরা অপেক্ষা করি, ইমাম সাহেব যখন নামাজের সময় হয়, মুয়াজ্জিন তখন ইকামত দেয়। বলেন তো, ইকামতের মধ্যে আল্লাহর কথার সাথে সাথে নবীর নাম আছে না নাই? এবার ইমাম সাহেব নামাজ শুরু করলেন, নামাজে তিলাওয়াত করেন, নামাজ পড়ান। বলেন তো, এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীর কথা রেখেছেন কি রাখেন নাই? আমার আপনার নবীর কথা নামাজের মধ্যেও আছে। নামাজ শেষ, চিন্তা করছে দিলটা একটু নরম, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এখন কেউ যদি ইচ্ছা করে দোয়ার আগে দুরূদ শরীফ পাঠ না করে, তার দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। যেই দোয়ার আগে নবীর কথা বলা হলো না, বলে ওই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ঠিক কিনা বলে? এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আমার আপনার নবীর নাম, নবীর কথা উচ্চারণ করা এই উম্মতের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন। তাহলে এমন নবীর উম্মত আমরা, যার আলোচনা আল্লাহ সব জায়গায় রাখছেন। সুবহানাল্লাহ। এত আস্তে খুশি হন নাই মনে হয়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত হয়ে খুশি তো আমরা। আল্লাহ তাআলা আমার আপনার নবীর আলোচনা করেন ফেরেশতাদের মজলিসে। সুবহানাল্লাহ বলেন। এমন নবীর উম্মত আমরা, সেই নবীকে নিয়ে আলোচনা আমরা করি, সেই নবীর চরিত্রকে যদি আমরা অনুসরণ করতে পারি, বলে বেঈমানও যদি করে সে দুনিয়ায় সফল, ইমানদার করলে দুনিয়া আখিরাত উভয় জাহানে ইমানদার সফল। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য কেমন? আমি আপনি বা আমার আপনার সমাজে অনেক ভালো মানুষ আছে, যেই ভালো মানুষটা এক সময় ভালো ছিল না, এক সময় মন্দ ছিল। একটা সময় লোকটা তাওবা করছে, ভালো হয়ে গেছে, এখন অনেক ভালো, কিন্তু এক সময় সে খারাপ ছিল। এরকম আছে না নাই? কিন্তু আমার আপনার নবীর এই উত্তম চরিত্র, এটা যে নবুয়তির পরে হইছে, নবুয়তির আগে ছিল না, বিষয়টা এমন নয়। বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন ছিল, নবুয়তির পরেও যেমন ছিল, নবুয়তির আগেও তেমন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর দ্বারা এমন কোন কাজ সংগঠিত হতে দেন নাই, যেই কাজ বা যেই বিষয় নবুয়তির পরে আল্লাহ হারাম করেছেন। এমন কোন কাজ নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা কখনো আল্লাহ তাআলা সংগঠিত হতে দেন নাই। আমার আপনার
নবীর চরিত্রকে নবুয়তির আগে আল্লাহ কিভাবে হেফাজত করেছে অনেক উপমা দেওয়া যাবে। একটা আপনাদের শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বালক। মক্কার মধ্যে বড় এক বিবাহ অনুষ্ঠান হবে। মক্কার সব মানুষকে দাওয়াত দিছে ওই অনুষ্ঠানে খাওয়ার জন্য। ওই বিবাহের সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো রাতের বেলা খাবার দাবারের পর রাত ভর নাচ গানের অনুষ্ঠান হবে। দলে দলে সব মানুষ বিবাহ বাড়িতে হাজির। নবীজি বালক, তারও দাওয়াত, তিনিও তার সমবয়সীদের সাথে ওই বিবাহে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবার দাবার শেষ, সবাই এখন অপেক্ষা করতেছে যে কোন সময় এই নাচ গানের অনুষ্ঠান শুরু হবে। হঠাৎ করে একজন লোক এসে ঘোষণা দিচ্ছে, তোমরা তাড়াতাড়ি চলো, এখনই এই নাচ গানের অনুষ্ঠান শুরু হবে। সবাই দৌড় শুরু করছে, কে কার আগে গিয়ে বসতে পারে। কারণ আগে বসা গেলে শোনা যাবে, দেখা যাবে ভালো। নবীজির সাথে যারা, এরাও উঠা দৌড় শুরু করছে। আমার আপনার নবীর ইতিমধ্যে দু চোখ জুড়ে ঘুম চলে আসছে। নবীজির সাথে যারা, এরা বলে, মুহাম্মদ কি হলো তোমার, তাড়াতাড়ি চলো, নাহলে তো জায়গা পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা আমাকে ডাকতেছে ওদের সাথে গান, নাচ গান দেখার জন্য, শ্রবণ করার জন্য। আর আমার দু চোখ জুড়ে প্রচন্ড ঘুম, আমি নড়তে পারতেছি না। আমার এই অবস্থা দেখে ওরা আমাকে রেখে সবাই চলে গেল। আমার আপনার নবী বলেন, আমি ওই বাড়ির এক পাশে গিয়ে শুয়ে পড়লাম, প্রচন্ড ঘুম, ঘুমিয়ে গেলাম। সারা রাত ঘুমে অতিবাহিত হয়ে গেল। সকাল হয়ে গেছে, আমার ঘুম ভাঙে না। যখন সূর্যের আলো আমার চোখের উপরে পড়েছে, মুখের উপরে পড়েছে, এরপরে আমার ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠে দেখি কোথাও কেউ নাই, সব নিস্তব্ধ, নীরব। আমার আপনার নবী বলেন, আমি তো সারা রাত প্রচন্ড ঘুমে আচ্ছন্ন। এই বাড়িতে সারা রাত কি হয়েছে তার কোনো আওয়াজ আল্লাহ আমার কানে পৌঁছান না। হয়তো হতে পারতো নবীজি যদি ওই নাচ গানের অনুষ্ঠানে উপস্থিত থাকতেন, বালক মানুষ। নবুয়তির পরে যখন আমার আপনার নবীজি বলতেন এই ধরনের নাচ গান এগুলো হারাম, তখন হয়তো তারা বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় নাচ গানের অনুষ্ঠানে ছিলা। কিন্তু আল্লাহ তাআলা চান না আমার আপনার নবীকে এই কথা বলার সুযোগ কেউ পাক। এই জন্য ইসলামে যত কিছু নিষিদ্ধ আছে, সেটা হোক নবুয়তির পরপর, হোক সেটা বহু পর, এমন কোন কাজ আল্লাহ তাআলা আমার আপনার নবীর দ্বারা নবুয়তির আগে সংগঠিত হতে দেন না। যেমন ইসলামে একটা জিনিস হারাম, মদ পান করা হারাম। মদ কি বলেন? হারাম। মদ শুধু পান করা হারাম তা না, মদের সাথে যে যেভাবেই সম্পৃক্ত থাকুক না কেন, সকলের উপরে আল্লাহর লানত। কার লানত? জোরে বলেন কার? যে মদ খায়, যে মদ এনে দেয়, যে বানায়, যে পরিবহন করে, যে বিক্রয় করে, যে ক্রয় করে, যে প্রস্তুত করে, যে প্যাকেট করে, সবার উপরে কার লানত? জোরে বলে। ইসলামের পর এই মদ হারাম হয় নাই, মদ হারাম হয়েছে বহু পরে। আবার আল্লাহ তাআলা একবারে মদ হারাম করেন নাই, আল্লাহ তাআলা মদ হারাম করেছেন 3 ধাপে। তার মানে নবুয়তির পরেও সাহাবায়ে কেরাম মদ পান করতেন। কারণ কি? কারণ শরীয়তে তখনও হারাম হয় নাই। কিন্তু আমার আপনার নবী নবুয়তির পরে মদ পান, এটা তো বহুদূর। আমার আপনার নবী নবুয়তির আগে কখনো মদ পান করেছেন, এই কথা নবীজির দুশমনেরাও বলতে পারবে না। কারণ আমার আপনার নবী নবুয়তির আগে কোনদিন মদ পান তো বহুদূর, মদের মজলিসেও নবী বসেন নাই। সুবহানাল্লাহ।
কেমন পুত পবিত্র এক চরিত্র আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। কাফেররা আমার আপনার নবীকে বারবার হত্যার অপচেষ্টা করেছে। কাফেররা আমার আপনার নবী নামাজে সাজদায় উটের নাড়ি ভুলিয়ে এনে নবীজির উপরে চাপায় দিয়েছে যাতে করে নবীজি মারা যায়। নবীজিকে পেছন দিক দিয়া কাপড় গলার সাথে পেঁচায়া ধরছে যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। নবীজিকে হত্যা করার জন্য মক্কার সব গোত্র থেকে একজন প্রতিনিধি নিযুক্ত করে দেওয়া হয়েছে। সকলে সম্মিলিতভাবে নবীজির উপরে আক্রমণ করবে, হত্যা করার চেষ্টা করেছে। এইভাবে বারবার নবীকে হত্যার অপচেষ্টা করেছে তারা, কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা কখনো করতে পারে না। কারণ তারাই তো আমার আপনার নবীকে উপাধি দিয়েছে আল আমিন, তারাই তো আমার আপনার নবীর উপাধি দিয়েছে as-সাদিক। কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য নবীজির ব্যাপারে 4টি শব্দ বেশি ব্যবহার করত। নবুয়তির পরে আমার আপনার নবী গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? জোরে কম। 3 বছর পর আল্লাহ তাআলা আদেশ দিলেন, ও পয়গম্বর, এখন আর গোপনে দাওয়াত হবে না, এখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ তাআলার নির্দেশ, এখন আপনি আপনার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আশেপাশের যত মানুষ আছে সবাইকে সতর্ক করেন। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেল। নবী আমার চিন্তা করলেন একসাথে সবার কাছে দাওয়াত কেমনে পৌঁছানো যায়। এখন তো আধুনিক জামানা, স্মার্ট জামানা। আমার যদি কোনো খবর আমার বন্ধুদেরকে জানাইতে মন যায়, মোবাইলের ফেসবুকে গিয়া একটা পোস্ট দিলেই আমার সব বন্ধুরা আমার খবর জানতে পারে কি পারে না। এখন মানুষকে খবর জানানোর অনেক পদ্ধতি আছে। তৎকালীন সময়ে তো মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, কেমনে নবী পৌঁছাবেন? মক্কায় একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। নবীজি উঠে গেলেন আবু কুবাইস পাহাড়ের উপর। আর এক বর্ণনায় আসছে নবীজি উঠে গেলেন সাফা পাহাড়ের উপর। যদিও শব্দ দুইটা দুই রকম মনে হয়, তবে বিষয়টা হলো এই রকম, সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়েরই অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন ওই পাহাড়ে। আবু কুবাইস পাহাড়ের বৈশিষ্ট্য কি? বলে ওই পাহাড়ের উপরে উঠে কোন ব্যক্তি, হোক সে আরবি, হোক সে অনারবি, হোক সে ধনী, হোক বা সে গরিব, কোন ব্যক্তি যদি মক্কাবাসীকে আহ্বান করে, বিপদে পড়ে সাহায্য চায়, মক্কাবাসী দেখে না ওই ব্যক্তিকে, বরং ব্যক্তি যেই হোক না কেন ওই পাহাড়ের সম্মানার্থে ওই পাহাড় থেকে আহ্বান করা ব্যক্তির ডাকে সাহায্যের জন্য তারা ছুটে চলে আসে। ওই পাহাড়টার গুরুত্ব তাদের কাছে এমন ছিল, ওই পাহাড় থেকে যেই তাদেরকে ডাকত তার ডাকে মক্কাবাসী সাহায্যের জন্য ছুটে চলে আসত। আজকে এই পাহাড়ে উঠেছে আল আমিন। আমার আপনার নবী পাহাড়ে উঠে মক্কাবাসীকে ডাকলো। সবাই চিন্তা করে আমাদেরকে আল আমিন ডেকেছে, আল আমিন ডেকেছে। বুড়া নাই গুড়া নাই, সবাই দলে দলে হাজির। শিশু বাচ্চা, দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে তার মা হাজির। সবাই পাহাড়ের পাদদেশে, ও মুহাম্মদ, আমাদেরকে কেন ডেকেছ? আমার আপনার নবী বলেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সৈন্য, সশস্ত্র সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, আমার এই কথার সত্যায়ন তোমরা করবা নাকি? তার মানে আমার এই কথা তোমরা বিশ্বাস করবা নাকি? নবীজি মক্কাবাসীর কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। উপস্থিত সকলে সমস্বরে বলে, মুহাম্মদ কেন নয়,
অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই, বরং আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি। তার মানে বিগত 43 বছর তুমি আমাদের সাথে কোনো মিথ্যা কথা বলো নাই, আজকে মিথ্যা বলবা এটা হইতে পারে? কথাটা কি বুঝতে পারছেন? একটা মানুষ তার চরিত্রের ব্যাপারে তার কাছের মানুষ বলতেছে যে তুমি বিগত সময় আমাদের সাথে কখনো মিথ্যা কথা বলো নাই। আমি বললাম, আপনারা শুনলেন, আমারও বলতে কষ্ট হয় নাই, তেমন আপনাদের শুনতেও কষ্ট হয় নাই যে আমার আপনার নবী গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলে নাই। আমার বলতে কষ্ট হয়েছে, আপনাদের শুনতে কষ্ট হয়েছে, কিন্তু আমাদের হায়াতের 1 বছর না, একটা দিন মিথ্যা ছাড়া বাঁচা আমাদের জন্য কষ্টের। ঠিক কিনা বলেন? কত মানুষ আছে মিথ্যা কথা বলতে বলতে অবস্থা এরকম, এখন মুখ দিয়ে সত্যই বাইর হয় না, চলাচলে কথাবার্তায় সব জায়গায় মিথ্যা কথা বলে। তাহলে মক্কার মানুষ আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। নবী এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার মানুষ কাফের যারা, এরা চিন্তা করে আহারে মুহাম্মদ তো নতুন এক ধর্ম নিয়ে আসছে। জাহেলিয়াতের সময়ও প্রতি বছর হজ সংগঠিত হইত। হজের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতো বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। বলে এখন যেমন হজ আছে, বাইতুল্লাহ জিয়ারত তো ওই শুরু থেকে চলতেছে। জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ করতে আসতো। কাফেররা চিন্তা করতেছে ওই মানুষগুলো যদি মুহাম্মাদের কাছে আসে আর মুহাম্মদ যদি তাদেরকে দাওয়াত দিয়া নিজের ধর্মে নিয়ে নেয়, তাহলে মুহাম্মাদের দল ভারী